হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আছি নাইম আপনাদের সাথে। অ্যান্ড্রয়েড কিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করতে এসেছি, যেটার মাধ্যমে আপনি যে কারো সাথে বাংলা হোক, ইংলিশ হোক বা হিন্দি হোক বা যে কোনো দেশের ভাষায় চ্যাটিং করতে পারবেন খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। আপনার বন্ধু-বান্ধব বা যে কোনো কেউই হোক না কেন, যে কোনো কারোর সাথে আপনি খুব সহজে চ্যাটিং করতে পারবেন যে কোনো দেশের ভাষায়। তো এটা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, খুব সুন্দর একটা ট্রিক্স। বন্ধুরা, এটার মাধ্যমে আপনি যে কোনো কাউকেই সহজেই তার নিজের ভাষায়ও কথা বলাতে পারবেন। মানে তার অন্য দেশে থাকলে সে ওই দেশের ভাষায় যদি কথা বলে, আপনি তার সাথে ওই দেশের ভাষায় কথা বলতে পারবেন। এটা খুব সুন্দর একটা ট্রিক্স। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাবো আমরা আমাদের মূল কাজে। তো যে কথাটা না বললেই নয়, এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন সব হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন চলে যাই আমাদের মূল কাজে। তো বন্ধুরা, এখন আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি প্রথমে আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। তো বন্ধুরা, আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাচ্ছি। সেটিংস অপশনে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে এই যে আমি সেটিংসে আসছি, এখানে আসার পর আপনার ফোনে থাকতে পারে অ্যাড কিবোর্ড বা কিবোর্ড না আছে আপনার ফোনে, আপনি কিবোর্ড সেটিংয়ে চলে যাবেন বন্ধুরা। তো আমি দেখুন আমার ফোনে সিস্টেমের ভিতর কিবোর্ড সেটিংটা আছে, আপনার ফোনেও সিস্টেমের ভিতরে থাকতে পারে। তো এখান থেকে আপনি সিস্টেমের ভিতরে চলে যাবেন। আসার পর দেখুন বন্ধুরা, এই যে আমারটা কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট একটা অপশন আছে। তো আপনারটা এই অপশনটাও থাকতে পারে, হয়তো কিবোর্ড অপশনটাও থাকতে পারে, কিবোর্ড লেখা থাকতে পারে, নয়তো কিবোর্ড নিয়ে অন্য কিছুও লেখা থাকতে পারে। তো আপনার কিবোর্ড সেটিংটায় চলে যাবেন। আসার পরে বন্ধুরা, এখান থেকে দেখুন এই যে ভার্চুয়াল কিবোর্ড নামে একটা অপশন আছে। এই ভার্চুয়াল কিবোর্ডে হলো আপনার মূল কাজ। এখানে এখানে আসার পরে কি করবেন, এই যে উপরে যে ল্যাঙ্গুয়েজ অপশনটা আছে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল কিবোর্ডের এখানে। তো ভার্চুয়াল কিবোর্ডে আপনি এটা ক্লিক করে দেবেন। তো ভার্চুয়াল কিবোর্ডে যে আমি ক্লিক করলাম, দেখুন এখানে আমাদের জিবোর্ড নামে একটা অ্যাপস আছে। কিন্তু এখানে এই অ্যাপসটা অনেকটা সেটে আর কি ডিফল্ট সিস্টেম সেটিং হিসেবে দেওয়া থাকে, ডিফল্ট কিবোর্ড হিসেবে। আবার অনেকটা এসে অনেক ফোনে থাকে না। তো বন্ধুরা, আপনাদের যাদের ফোনে এই জিবোর্ডটা নেই, তারা কি করবেন, একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি আপনার ফোনে এটা থেকে থাকে আগে থেকে, তাহলে ভালো, আমারটাই দেখুন দেওয়া আছে। তো এটা কি করবেন, আপনি এখানে আসার পরে এটা ডিফল্ট সেটিং হিসেবে সেট করে নেবেন, ডিফল্ট কিবোর্ড হিসেবে। তো বন্ধুরা দেখুন, আমারটাই ডিফল্ট কিবোর্ড হিসেবে অলরেডি এটা সেট করা আছে, তাই আমার নতুন করে সেট করা লাগতেছে না। আপনাদের যাদের নাই, তারা আপনারা এই কিবোর্ড সেটিংয়ে আসে এখান থেকে দেখবেন অ্যাড কিবোর্ডে ওখানে একটা অপশন আছে, ওখানে এসে আপনারা এখান থেকে এই কিবোর্ডটা সেট করে নেবেন। তো সেট করে নেওয়ার পরে বন্ধুরা, আপনাদের এখানে আর কিচ্ছুই করতে হবে না। তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। বের হয়ে যে কিছু লেখার জন্য আপনারা এখন আপনার কিবোর্ড সেটিংটা পাতাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে চলে যাচ্ছি আমার কিবোর্ড সেটিংটা পাতানোর জন্য। এখানে আসলাম, আসার পর বন্ধু দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটা যে অপশন আছে কিবোর্ডের উপরে, যে সেটিংসে দেখছেন একটা আইকন আছে, এই সেটিংসের উপরে আপনি একটা ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর দেখুন এই যে কিবোর্ড সেটিংসে আসলাম। এখানে আসার পর বন্ধুরা দেখুন, এখানে উপরে যে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আসছে, এই যে ল্যাঙ্গুয়েজ। তো আপনারা বন্ধুরা কী করবেন, এখানে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি এখানে দুটো ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রেখেছি, একটা হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে যে কি মালায়ালাম ইন্ডিয়া, এরকম একটা ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, আপনারা যে দেশের ভাষায় কথা বলতে চান, মানে যে দেশের ভাষায় কথা বলতে চান বা যে দেশের ভাষায় চ্যাট করতে চান, আপনারা এখানে ওই কিবোর্ডটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, অ্যাড করে নেওয়ার পরে এটা আপনার ওই দেশের ভাষায় কথা বলা লাগবে না, আপনি আপনার ভাষায় কথা বলবেন এবং অটোমেটিক ওই দেশের ভাষায় তার কাছে এসএমএস হয়ে চলে যাবে বা এসএমএস হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে এখানে দেখুন, এখানে আসার পরে আপনার নিচে যে অ্যাড কিবোর্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে অ্যাড কিবোর্ড, বন্ধুরা এই অ্যাড কিবোর্ডের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে অল ভাষা কিন্তু চলে আসছে, যত ভাষা আছে বন্ধুরা, সব দেশের ভাষা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে সব দেশের ভাষা আসার পরে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে ভাষা আপনার দরকার, যে দেশের ভাষা, তো এখান থেকে আপনি সেই দেশের ভাষা অ্যাড করে নেবেন। বন্ধুরা দেখুন, কিন্তু অনেক, মানে আপনার যত ভাষা আছে এখানে কোনো ভাষা বাদ নেই কিন্তু। তো বন্ধুরা, আমি এখান থেকে আরেকটা অ্যাড করে দিচ্ছি। দেখুন আরেকটা দেশের ভাষা হিন্দি, সেটা আমি অ্যাড করে নিলাম। হিন্দি অ্যাড করে নেওয়ার পরে বন্ধুরা আপনি একটু ওয়েট করবেন, এটা যদি আপনার লোডিং নেবে, একটু লোডিং দেওয়ার পরে আপনার কাজ শেষ এই পর্যন্তই। তো এখান থেকে আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখানে আপনি দেখেন এই সেটিংসটা চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে বন্ধুরা, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা, এই যে যে যে
ইংলিশ মানে স্পেস বার যে আসছে, ইংলিশ লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে স্পেস বার, স্পেস বারে ওর আপনি একটা লং প্রেস করে ধরে রাখবেন। এই যে লং প্রেস করে ধরে রাখার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু চলে আসছে ভাষাগুলা। তো আপনি কি করবেন, হয়তোবা ইংলিশ থেকে বাংলা হিন্দি করবেন বা বাংলা থেকে ইংলিশ করবেন, আপনি যেটাই করতে চান বন্ধুরা। তো এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে মনে করেন হিন্দি করবো ইংলিশ থেকে, তো তার জন্য আমি নিচে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার অপশনটা সেট হয়ে গেছে। তো অপশনটা সেট হওয়ার পরে আপনি এখন কি করবেন বন্ধুরা, এখানে আপনি এই যে ইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে আইকন বন্ধুরা, এই যে ভয়েস ড্রাইভিং যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই মাইকের মতো দেওয়া আছে, এখানে আপনার একটা ক্লিক করেন, মাইক্রোফোন যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনার ক্লিক করার পর এখন আপনি এখানে যা বলবেন ইংলিশে বলবেন, আপনার ওটা হিন্দি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আপনি খুব সহজ একটি ট্রিক্স, কিন্তু এটা আপনার খুব সহজ একটি অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আপনি যদি এটা হিন্দিতে বলেন, এই যে দেখুন আমি বলতেছি, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। বন্ধুরা সরি বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডের ভিতরে আছি, তো এই জন্য আমার এটা কাজ হচ্ছে না। তো আপনারা এটা প্রয়োগ করে দেখুন, অবশ্যই 100% কাজ হবে বন্ধুরা। এটা খুব সুন্দর একটি টিপস, খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আর কথা নয়, তো যে কথাটা না বললেই নয়, এখনও পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং আশা করি আমি পরবর্তীতে আপনাদের জন্য আরও এর থেকে ভালো হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারবো। তো সে পর্যন্তই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।